সীমান্ত শরীফ ওরফে শরীফ ওসমান হাদি, জন্ম ঝালকাঠির নালচিতিতে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি ইনসাফ, সংগ্রাম এবং মুক্তির স্বপ্ন দেখতেন। জুলাই অভ্যুত্থানের পর তিনি প্রতিষ্ঠা করেন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। এই সংগঠনের মুখপাত্র ছিলেন তিনি নিজেই। তিনি কবিতা লিখতেন নিপীড়িত মানুষের জন্য। তার প্রকাশিত একমাত্র কবিতা গ্রন্থ হল লাভায় লাল শাক পুবের আকাশ। একটি মানুষ কতটা শক্তিমান হতে পারে তা লেখক দীপ্র হাসানের আলাপেই ফুটে ওঠে। তিনি লিখেছেন, লাভায় লাল শাক পুবের আকাশ, শিল্পের বারান্দায় ঠাস ঠাস বারুদের আভাস। এ কবিতা জীবনের, এ কবিতা যৌবনের, এ কবিতা ইনসাফের। রক্ত মাতাল সভ্যতার দিকে ছুঁড়ে দেয়া মলোটভ ককটেল এই কবিতা। এই গ্রন্থটি পরাধীন বাংলার হৃদয়ের কথা বলে। ফেলানীদের কান্না কবি খুব সুন্দর ভাষায় তুলে ধরেন। কবিতার ভাষায়, এক চোখে রাত দেখি, অন্য চোখে দিন লোপাটের উল্লাস, এক চোখে মাথাপিছু ঋণ, আর একটা চোখে বাজার, কয়েদির মতো কেঁদে পালায় অক্ষম পিতা। হঠাৎ মানচিত্র দেখি, অক্ষরে অক্ষরে রক্ত বেচার বিজ্ঞাপন, এবং শ্যাওলা রঙের শাড়ি পরে দ্রাঘিমায় দাঁড়িয়ে একজন যুগপত বেশ্যা আর জননী। এই কাব্যগ্রন্থ পড়লে ইতিহাস মিশ্রিত মনে হয়। অনেকের মতে এটা বিদ্রোহী এবং বজ্রকালী মাখা ইতিহাস মিশ্রিত কাব্যগ্রন্থ। এই গ্রন্থতে ৩২টি কবিতা রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ কবিতার নাম: আগুন কি আলো নয়, আমায় ছিঁড়ে খাও হে শকুন, সার্বভৌমত্ব, আকসার কয়লা, জ্যান্ত কফিন, প্রেমোগ্রাফি, সীমান্তের নীল শিমুল এবং কাঠ বললে করাত হব। লেখক আসিফ মাহমুদ বলেছেন, এই কাব্যগ্রন্থতে কবিতামালায় আলকুদস, নির্যাতন, পাশ্চাত্য সভ্যতা, দ্রব্যামূল্যের ঊর্ধ্বগতি এবং স্বৈর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ তুলে ধরা হয়েছে। প্রেম, ভালোবাসা, মা বাবার স্মৃতি সবকিছুই এখানে শক্তভাবে উপস্থিত। আমায় ছিঁড়ে খাও হে শকুন কবিতায় কবি রাজ্যের অসঙ্গতির প্রতি প্রতিবাদ জানান। তিনি বলেছেন, দোজখের ভয়ে তিনি আত্মহত্যা চান না, তাই এই রাজ্য নামক জাহান্নামে তাকে হত্যা করা হোক। মা মরণের ছবি আঁকে কবিতায় কবিতার মায়ের সাথে কথা বলেন। তিনি চান মা আলিফের মতো বাঁকা হয়ে গেলেও আরও কিছুদিন যেন বেঁচে থাকেন। আকসার কয়লা কবিতায় গাজার বিমর্ষ ছবি তুলে ধরা হয়েছে। কবির ভাষায়, মারা বাচ্চাদের পায়ে নাম লিখে রাখছে, যেন লাশ হওয়ার পর চেনা যায়। সার্বভৌমত্ব কবিতায় মা এবং দেশের তুলনা করা হয়েছে। যেমন মায়ের সাথে থাকা চাই, তেমনি দেশের সার্বভৌমত্বেও নিরাপদ থাকা দরকার। বোর্ডিং কবিতায় ছাত্রবাসে যাওয়ার স্মৃতি। চৈত্রের রোদে বাবা মাথায় আসবাব নিয়ে রওনা হয়েছেন। প্রেমোগ্রাফি কবিতায় প্রেমকে বলা হয়েছে একটি প্রতিবদ্ধের আঙিনা, প্রেমের কোনো বিছানা নেই। সব মিলিয়ে লাভায় লাল শাক পুবের আকাশ এই সময়ের একটা প্রশ্ন তোলা কাব্যগ্রন্থ। এই বই প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। ৪৮ পাতার বই, প্রথম প্রকাশ ২০২৪। মূল্য ২০০ টাকা।